যে বাইরে থেকে আসে তার থেকে এক শব্দ বাড়িয়ে। জি দাদু। আমরা এখানে একত্রিত হয়েছি কেন? এটা নবীজির ভালোবাসায়, তাই না? জি দাদু। নবীজির সম্মানে আমাদের ভালোবাসা প্রকাশ করবার জন্য, তাই না? জি দাদু ভাই। কারণ মাত্র নবীজির জন্ম মাস শেষ হলো। কোন মাসে নবীজির জন্ম? রবিউল আউয়াল। কত তারিখ কি বার? 12 রবিউল আউয়াল সোমবার। বাহ, তোমরা তো অনেক কিছু জানো। কত সালে কখন জন্মগ্রহণ করেছিলেন? 570 খ্রিস্টাব্দে। কোন নগরীতে? মক্কা নগরীতে। আচ্ছা বলো তো, মক্কা নগরীর তখন অবস্থা কেমন ছিল? কেমন ছিল দাদু ভাই? হ্যাঁ শুনো, মক্কা নগরীতে সেই 570 খ্রিস্টাব্দে তখন একটা অন্ধকার যুগ ছিল। অন্ধকার মানে সভ্যতার অন্ধকার। তারা মেয়ে শিশু জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিয়ে, নারীর প্রতি তাদের ঘৃণা ছিল নিরন্তর। মানুষে মানুষে হানাহানি, যুদ্ধ বিগ্রহ, সন্ত্রাস, জুলুম, গুম খুন, জাহিলিয়াতের স্বৈরাচারের এক অন্ধকার যুগ ছিল। এমনই সময় আমাদের প্রিয় নবী, শিশু নবী জন্মগ্রহণ করেছেন ত্রিভুবন উজালা করে। আচ্ছা তোমরা কি গান জানো? জি দাদু ভাই। বাহ, কোথায় শিখেছো? সুরের আলো থেকে। সুরের আলো থেকে। আজকে আমরা গানে গানে নবীজির প্রশংসা করবো, কেমন? জি দাদু ভাই। ভালোবাসা প্রকাশ করব। আমাদের অনেক মেহমান এসেছে নবীজির ভালোবাসায়। আজ আজ আমরা নবীজির ভালোবাসায় গানে গানে আমাদের প্রেম, আমাদের সম্মান, আমাদের হৃদয় উজাড় করে সব প্রকাশ করবো, কেমন? জি দাদু ভাই। ওই যে বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ত্রিভুবন উজালা করে। তোমরা কি ত্রিভুবন উজালা করার বিষয়ে কোনো গান গাইতে পারো? জি দাদু ভাই। দেখি দেখি। ভুবনের প্রিয় মুহাম্মদ এ নূরে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়
কোথায় এসেছেন নবীজি? বলেছিলে না মক্কা নগরীতে, তাই না? জি কার আল্লাহ। কার ঘরে? মা আমিনা। মা আমিনার ঘরে। মা আমিনার কোলে একটা গান আছে, সেটা কি গাইতে পারবে? জি দাদু ভাই। বাহ, দেখি। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সে ধারা দোলে, মধু পূর্ণিমারি সে ধারা দোলে, যেন উষার কোলে রাঙালুমি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। হ্যাঁ, আমিনা মায়ের কোল আলোকিত করে এসেছে শিশু, শান্তি সুখের বাণী, আলোকোজ্জ্বল সংবাদ নিয়ে। কিন্তু তার জীবন কুসুমাস্তীর্ণ ছিল, অনেক কষ্ট পেয়েছেন না? শিশুকালে এতিম হয়ে গেছে, বড় হয়ে অত্যাচার, নিপীড়ন, হত্যার হুমকি সহ সব কিছু তাকে সম্মুখীন হতে হয়েছে, তাই না? এসব তিনি সহ্য করে আমাদের জন্য শান্তির বাণী রেখে গেছেন। আমরা সে কারণেই তাকে ভালোবাসি, তিনি আমাদেরকে শান্তির বাণী দিয়েছেন। তার সেই শান্তির বাণী আমাদের শয়নে স্বপনে কি করতে হবে? জপতে হবে, অনুসরণ করতে হবে। এই শয়নে স্বপনে এই বিষয়ের উপর কি গাইতে পারবে? জি দাদু ভাই। দেখি দেখি, বাহ। আমার শয়নে স্বপনে মদিনার বুলবুল, আমার নয়ন ভরে দিল জান্নাতি সেই ফুল, আমার শয়নে স্বপনে মদিনার বুলবুল, আমার নয়ন ভরে দিল জান্নাতি সেই ফুল, সেই ফুলেরই খুশবুতে হয় ভুবন উজালা, সেই ফুলেরই খুশবুতে হয় ভুবন উজালা, বুলবুলিরা পড়ছে দরুদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা, নূর মুহাম্মদ সাল্লে আলা, নূর নবীজি কামরে ওয়ালা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা। ভীষণে ঘিরে ডুবে যখন ঘোর আঁধারে, শত শত মূর্তি ঘিরে আছে কাবারে, ভীষণে ঘিরে ডুবে যখন ঘোর আঁধারে, শত শত মূর্তি ঘিরে আছে কাবারে, আরব মরুর স্নিগ্ধ বালু কান্দে ঝরে যায়, জগৎ জুড়ে হানাহানি শুধুই হাহাকার, আরব মরুর স্নিগ্ধ বালু কান্দে ঝরে যায়, জগৎ জুড়ে হানাহানি শুধুই হাহাকার, তখন নবী হয়ে এলেন রহমতে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা। মা আমিনার কোলে নূরে নবী এসেছে, তালা আল বদরু আলাইনা সুর উঠেছে, মা আমিনার কোলে নূরে নবী এসেছে, তালা আল বদরু আলাইনা সুর উঠেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
নেশা ধরিয়ে দিয়েছ, কলিজা শীতল করে দিয়েছ।